সুনামগঞ্জে হিন্দু ও মুসলিমদের নিয়ে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখরের পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সামাজিক ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, গণমাধ্যম কর্মী, সেনাবাহিনীর কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলেই শান্তির জেলা সুনামগঞ্জের সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহনশীল আচরণ ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, মাওলানা আনোয়ার হোসেন, জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক চন্দ্র ঘোষ, বিজয় তালুকদার বিজু প্রমুখ বক্তব্য রাখেন। যারা এই সুবিধাগুলো নিচ্ছে তাদের কথা চিন্তা করে অন্তত সহনশীল আচরণের পরিচয় দেন আপনারা। আমার কথার বারে বারে উদ্দেশ্য হয়েছে যে বিভিন্ন কারণে ওনারা হয়তো একদিন সম্পূর্ণ ওনার মনে হইতে পারে যে মুসলমান মনে করে তাদের মধ্যে ওনারা যে 24 ঘন্টা মন্দিরগুলি সবাই পাড়া দিয়েছে। আমরা বলছি হুজুর মহাসচিব বলে আমি শান্ত হই, এটা তদন্ত করতে হবে, যে দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা তো আইনে আছে, এটা করবে। যেমন আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ আছে, আমাদের ধর্মীয় শিক্ষা একবারে তৃণমূল পর্যায়ে। আনিকা সুলতানা, দৈনিক প্রতিষ্ঠান নিউজ, PN টিভি অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ।